এই সে আমাদের পুরানো চৌকিদার বাড়ি। কত গাছ আছে, কত জঙ্গল, অনেক বড় দিঘি। এই জায়গায় মানুষ আগে আসতে খুব ভয় পাইতো। অনেক জঙ্গল ছিল, দিনে দুপুরে খুব ভয় করতো। ভূত পেতনির আনাগানা ছিল অনেক। এখন এই জায়গায় মানুষ বসবাস করাতে, এখানে মানে মসজিদ দেওয়াতে অনেক শান্তি চলে আসছে। এখানে মানুষ রাত্র হইলে অনেক বিপদে পড়তো। এখন আল্লাহর রহমতে অনেক বিপদমুক্ত। মানুষের বসবাসের জন্য, বসবাসের কারণে অনেক ক্ষতি থেকে মানুষ হেফাজত। এখন মানুষ গভীর রাত্রে গেলেও মানুষের সমস্যা হয় না। এখানে মসজিদ, কবরস্থান, এই মসজিদ করার কারণে, ইবাদতখানা করার কারণে দেখা যায় আপনার অনেক রোগ ব্যাধি থেকে, অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছে। এখানে এই বাড়িঘর কিছুই ছিল না। এই যে বাড়িঘর দেখা যাচ্ছে, এগুলো সব নতুন, মাত্র 8-10 বছর হিসাবে করছে আর কি। এই মসজিদের সামনে কোলা, এরপর রাস্তা এবং কোলা, অনেক বড় বিশাল গ্রাম, সবুজ শ্যামল গ্রাম, খুব সুন্দরই দেখা যায়, মাশাআল্লাহ। বুধবার দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় একটু কাদা হয়ে গেছে আর কি। কাদা, এই যে কাদা, মানুষ চলাচল একটু কষ্ট। ঈদে মানুষ কোনো জায়গায় এখন গাড়ি দিয়ে যাইতে পারতেছে না, এমনকি হাঁটতেও যেতে পারতেছে না, একটু কষ্টে। তবে আজকে আল্লাহর রহমতে খরা দিছে, আবার যদি মেঘ করতেছে, আবার মেঘ যদি না করে অবশ্য রাস্তাটা শুকনো হবে, মানুষ আবার চলাচল করার সুযোগ পাবে। এই যে হলো মসজিদ। এটা সেই আস্তানা। এই আস্তানা, এই যে আপনি যেখানে খাড়ায় আছি, এখানে রাস্তা ছিল, তো এইখানে অনেক বড় জঙ্গল ছিল। এই যেখানে, এখানে এই জঙ্গলকে ঢুকতেও ভয় পাইতো না, মানে সাহস পেতো না। সাপ, বিচ্ছু, অনেক কিছু ছিল। দিনে দুপুরে শিয়াল ছিল। এখান থেকে কিছু দূর গেলেই ওই যে দেখা যাচ্ছে, ওটাকে মানে এদেশে মানে বরহাদা বলে, বরহাদা মানে বড় ডিগি। এই রাস্তার, এই যে রাস্তা গেছে, এই যে রাস্তা গেছে, এই রাস্তা জায়গায়, রাস্তার ওই মাথায় এখানে বিশাল বড় ডিগি ছিল আর কি। এই ডিগির মধ্যে একসময় কুমির ছিল, কুমির। আমরা দেখি না অবশ্য, আমরা ছোটোকালে শুনছি কুমির ছিল। তবে এখানে একটা খাল ছিল, খালটা এখন নাই, খালটা বন্ধ হয়ে গেছে। এই যে সামনে, এই যে অবসর হইতেছি, ওই খালটা এখন বন্ধ হয়ে গেছে, বাড়িঘর করছে আশেপাশে। তবে খাল আছে এখান থেকে দূরে, ওই একবার সেই রাস্তার মাথায় গেলে খাল আছে। যাই হোক, গ্রামটা ঘুরে দেখতে খুব ভালোই লাগে। আসলে গ্রামের পরিবেশ ঠান্ডা, শীতল, নীরব, গাছ, তরুলতা, কত সুন্দর মাটি। এই মাটির সাথেই আমাদের সম্পর্ক। এই মাটিতেই আমরা থেকে আল্লাহ তাআলা আমাদের জন্মগ্রহণ করছে, এই মাটিতেই আবার শুইতে হবে। এই যে এখানে এটা খাল ছিল, আগে ছিল খাল। এই খালটা এখন দেখা যায় ওই যে পুকুর আশেপাশে, এই যে খাল, এখন এটা মানে বসত বাড়ি হিসাবে ব্যবহার হইতেছে, পুকুর বানায় ফেলাইছে, এখন আর খাল নাই। খুব ভয়াবহ অবস্থা ছিল আগে। অনেক বিশাল, ওই অনেক দূরে গ্রাম। আমি একটু জুম করে দেখলাম আর কি, টানলাম, তারপর আসে না। অনেক সুন্দর গ্রাম।
গ্রামের আবহাওয়া অনেক ভালোই লাগে। মানুষ ভালো নিঃশ্বাস মানে ভালো সময় যদি কাটাইছে তো গ্রামে এসে কাটাইলে দেখা যায় তার মন ভালো হতে পারে, শরীরও ভালো হতে পারে। গ্রামের মানুষগুলো খুবই সরল সোজা। তারা এখনো কষ্টের ভিতরে আছে। রাস্তাগুলো বেশি সুবিধার না, দেখেন না এখনো। এখন 2024 সাল, সে আমরা 30-35 বছর আগে থেকে যেভাবে দেখি সেইভাবেই রাস্তাঘাট এখনো কাদা। এটা আমাদের এলাকার দুধালিন ওয়ান, দত্তরাবাদ, চাটরা চাটরা বলে, মেহারহাটের রাস্তা বলে। এই যে আমাদের দেশে উন্নয়ন আমরা এখনও কিছু পাইনি আর কি। আমরা আশা আছি ইনশাআল্লাহ সরকার আমাদের দিকে তাকাবে। আমরা ঈদের ছুটিতে আসলে মানে ঠিক মতন হাঁটতে পারি না, চলতে পারি না। বৃষ্টি হইলে ঘরে বসে থাকা লাগে। সরকারের কাছে অনুরোধ যেন তারা যেন গরিব এলাকার দিকে, গরিব মানে আমাদের দক্ষিণ অঞ্চলের দিকে একটু তাকায়। আমরা কি তো কামনা আল্লাহ তালা যে সরকারকে নিয়ে আসুক, তারা যেন জনগণের খেজমত করতে পারে, উন্নয়ন করতে পারে, সে তৌফিক দিক। এই জন্য মেম্বার চেয়ারম্যানদের সতর্ক থাকতে হবে। তারা যেন জনগণের কষ্ট প্রধান অতিথির কাছে যেন বলে আমাদের দেশের হালত এই অবস্থা। এখনও মানুষ অনেক আশা করে, আসলে সব আশা পুরো হবে কি না কেউ জানে না। তাই মানুষ ভালো চলা ফেরার জন্য যতটুকু যানবাহন, যতটুকু কিছু দরকার। কত সুন্দর এই যে পরিবেশ, গ্রামের পরিবেশ। এখানে দেখা যায় পুষ্করিণীতে যে মানে শোলের পোনা, কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। এগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখেন শোলের পোনা, এই পোনাগুলো আল্লাহর নাম যদি অনেক বড় হয় এক পর্যায়ে, এইটা কোলার সাথে মানে আপনার ঘের অনেক শোলের পোনা ছাড়ছে, এই যে দেখা যায় বিভিন্ন পদের মাছ, টাকি মাছ, শোল মাছ, কই মাছ। এখানে এই যে বন্যা, কিছুদিন আগে বন্যা গেছে, একবার সব তলায় গেছিল, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। কেউ এরকম সমিলে গাছ ছিল, গাছ এরকম বাইন্দা থুইছে, সব পানিতে ভাইসা গেছে। অনেকের গরু বাছুর, গবাদি পশু মারা গেছে। এখানে আমাদের ছোট হইতে আজ পর্যন্ত কোনো সময় দেখি না যে পানি উঠতে। এবার এই রাস্তার উপরে আঁঠুর উপরে পানি উঠছে। রাস্তা আঁঠু না, আঁঠুর আরও বেশি হবে, কোমরের কাছাকাছি। এত পানি আমার বয়সে, কিংবা আমার দাদার বয়সও মানে কেউ দেখে নাই, এত পানি হয়েছিল। অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের বিভিন্ন ব্যবসা, কারেন্ট ছিল না অনেক দিন ধরে। যাক আলহামদুলিল্লাহ, তো মনে করলাম যে ঈদের ছুটিতে আসছি, একটা ভিডিও মানে করবো আর কি। আমার ভাইরা একটু দেখবে আমাদের গ্রাম, হাঁটতে খুবই ভালো লাগে। বিগত আমাদের ওই বাড়িটা হলো আমাদের পুরান বাড়ি, ওখানে আমাদের বাইরানোর কোনো রাস্তা ছিল না। তবে এই রাস্তাটা নতুন করা হয়েছে, বিগত 7-8 বছর হয়েছে আর কি। এই রাস্তাটা আগে ছিল না। তবে এই রাস্তাটা হওয়াতে অনেক মানুষের মানে চলাফেরা খুব আরাম, মানে কষ্ট থেকে একটু আসান পেয়েছে আর কি। তবে এই রাস্তাটা যদি পাকা হইতো, তো ভাই ইট দিয়ে সোলিং করে দিত, আটটু উঁচা করে মাটি ফেলাইয়া, তাহলে অন্তত মানুষ আটটু খুশি হইতো আর কি। আসলে মানুষ সদগায় জারিয়া হিসাবে মানে কবরের ভিতরে ইসালি সোয়াব কীভাবে পাবে সেটা আসলে বুঝে না মানুষ। রাস্তা করে দেওয়া মানে এটা জান্নাতের একটা রাস্তা,
একটা পথ খুলে নেওয়া। এই রাস্তায় যত মানুষ হাঁটাচলা করবে কিয়ামতের আগ পর্যন্ত এটা একটা সওয়াব তার আমল নামে দেওয়া হবে। এর জন্য আমাদের সবারই উৎসাহ হওয়া দরকার, ভালো কাজের প্রতিদান দেওয়া। আমাদের দেশে দেখা যায় অনেক মারা গেলে আমরা চল্লিশা দিই, এটা করি সেটা করি, অথচ হাদিস আছে যে আমাদের যে মৃত্যু ব্যক্তির জন্য কি কি করণীয়। আমি তো আলেম না, তবে তারপরও আমি যতটুকু জানি, যতটুকু শুনছি ওলামায়ে কেরামদের কাছ থেকে, কোরআন হাদিস থেকে তারা বর্ণনা করছেন, ততটুকু অনুযায়ী যে রাস্তা করে দেওয়া এটাও মৃত ব্যক্তির জন্য একটা সদকার স্বরূপ। ভালো পোশাক পরিধান করে দেওয়া, মানুষকে অথবা একটা পানির কূপ করে দেওয়া, এগুলো লেগে সদকার জারিয়ার কারণ। ভালো নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, তারা দান সদকা করবে, ইবাদত করবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন বান্দাবান্দিদেরকে মাফ করে দেবেন এবং তাদের জান্নাতের স্তর বুলন্দ করে দেবে। আরও আরও অনেক ফজিলত আছে। তবে ইনশাআল্লাহ আমরা আশা করি যে ভালো যেটা সেটাই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিবেশীর সবাই চাহিদা যেন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি স্যার, আমাদের প্রাইম মিনিস্টার সবাই যেন আমাদের দিকে লক্ষ্য করে এবং আমাদের আশা যেন পুরা করে, এটাই আশা আকাঙ্ক্ষা। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে সঠিক আমল, সঠিক জায়গায় সঠিক কাজ এবং করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।